কর্নেল সাহেব, বাংলাদেশিরা ভারতকে ইন্ডিপেন্ডেন্স দিতে সাহায্য করেছে, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উনি বলছেন যে ভারত আমেরিকার সামনে, কানাডার সামনে গেলে নাকি তারা প্রত্যাখ্যান করে। উনি কি কার্টুন চ্যানেল দেখেন? 1 মিনিট হোল্ড করুন, আপনাকে বলতে দিয়েছি প্রায় 1 মিনিট। কর্নেল উত্তর দেবেন, তারপর আবার বলবেন। বলুন কর্নেল স্যার। শহীদুল সাহেব, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। যখন 71-এ মুক্তিযুদ্ধ হয়েছিল, আমি বাচ্চা ছিলাম। তখন বলা হচ্ছিল যে দুজন লোক যখন দুজনকে মানে আমরা যখন আপনাকে সালাম করতাম, আমরা বলতাম জয় হিন্দ, আর আপনারা কি বলছেন জানেন? জয় বাংলা। আপনি বলুন না জয় বাংলার, জয় বাংলার ধ্বনিটা আজকে দিন, আপনার মুখে আমি শুনতে চাই। জয় বাংলা বলুন। আপনি আজকে পরীক্ষাটা দিন, আপনি একটা মৌলবাদী নয়। আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন, আপনি মুক্তিযোদ্ধাকে ভালোবাসেন, আপনি ভারতকে ভালোবাসেন, আপনি বলুন জয় জয় বাংলা বলুন। আমি আপনাকে বলছি জয় হিন্দ। আরে শহীদুল সাহেব বলুন না জয় হিন্দ, আপনি বলুন জয় বাংলা। আমি তো কিছু চাইছি না, বলুন জয় জয় বাংলা বলুন। আমি বলছি জয় হিন্দ। আমি বলছি 17 কোটি মানুষ আমরা বাংলাদেশের ভাই বোনকে আমি বলছি জয় হিন্দ। জিন্দাবাদ বলবো, সেটা আমার ভূখণ্ড নির্ধারণ জয় বাংলা বলুন। আপনি নির্ধারণ করবেন। বলুন জয় বাংলা। ধরা পড়ে গেছেন কর্নেল শ্রীবাস্তবের হাতে, আপনি ধরা পড়েছেন, আপনি ফেসে গিয়েছেন। ও স্যার, আপনি ফেসেছেন। জয় বাংলা বলুন। জয় বাংলা বলুন। বলুন জয় বাংলা। আরে এই যে জয় বাংলা বলতে আপনার কি যাচ্ছে? আপনি 15 বছর শেখ হাসিনাকে একতন্ত্রীয় শাসনে তারা চালিয়েছে, সেজন্য পুরো বিশ্ব সাক্ষী। জয় বাংলা বলুন তো। বাংলাদেশকে শেখ হাসিনাকে দিয়ে আপনার মানসিকতাটা আপনি চেঞ্জ করে নিন। আপনার যে মাটিতে আপনাদের লোক আমাদের লোক এর রক্ত মিশিয়ে আছে, আমরা আক্রমণকারী ছিলাম না। আপনাকে মুক্তিযুদ্ধ আমরা হেরেছি, আমরা এক ইঞ্চ মাটি আমরা নিই। আপনি বলুন আজকে জয় বাংলা বলুন। আমি বলছি আজকে দিনে সাপোর্ট করেন না। যখন আপনাদের ফায়দা লোক হয়ে গেছে, যখন আপনারা দেখছেন আপনারা এখান থেকে আর ফায়দা। আমি আবার বলছি মোহাম্মদ শহীদুল হক, আমি বাকিদের কাছে যেতে হবে। মোহাম্মদ শহীদুল হক, আপনি আজ স্বাধীন বাংলাদেশে বসে আছেন কারণ মুক্তিযোদ্ধারা সেই সময় লড়াই করেছিলেন, তাদের স্লোগান ছিল জয় বাংলা। কর্নেল শ্রীবাস্তব বলছেন আজ স্বাধীন বাংলাদেশে বসে সেই মুক্তিযোদ্ধারা যে স্লোগান দিয়েছিলেন, আপনি বলুন জয় বাংলা বলুন। আমি জয় বাংলা বলবো না বাংলাদেশ জিন্দাবাদ বলবো, সেটা নির্ধারণ করবে আমার দেশের গণতন্ত্র, সেটা নির্ধারণ করবে আজকে রাত্রিবেলা শুনো, আপনি শুনে নিন মইদুল হক সাহেব, আজকে রাত্রিবেলা শুনুন, আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস শুনে নিন। আজকে রাত্রিবেলা শুনুন, এই যে ইসকন টেম্পল আছে তো, আরে আমার কথাটা শুনুন আগে। আপনি শুনেন, ইসকন টেম্পলে আমরা কৃষ্ণ পুজো করি, আর কৃষ্ণ সব থেকে ভালো জিনিস কি? তুলসী। আজকে তুলসী গোবাট, আজকে শপথ নেবে ট্রাম্প, আর ওর সঙ্গে থাকবেন তুলসী গোবাট, রাইট উইং ইন্টারন্যাশনাল চিফ। আজকে পর থেকে আপনি বলুন কি মৌলবাদী নিপাত যাক। আপনি বলুন কি আপনি যদি ভারতকে ভালোবাসেন, এই মৌলবাদী জিনিস আপনি চাইছেন না। গণতন্ত্র যে আপনারা যে একটি অগণতান্ত্রিক চর্চা করেন, তার বড় প্রমাণ হলো দেখেন মৌলবাদের শব্দের অর্থই আপনাদের জানা নেই। মৌলবাদের শব্দ অর্থ হচ্ছে আপনাদের দেশে ইসলামিক ধর্মীয় মৌলবাদীরা যেটা প্রচার করে। শোনাই মৌলবাদের অর্থ কি? মৌলবাদের বাইট শোনান। পিসিআর কে বলবো মৌলবাদের বাইট শুনুন। মৌলবাদের অর্থ কি? বাইট, বাইট মৌলবাদ। রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রাম ভারতের অংশ হিসাবে দাবি করা, আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি দ্বিতীয় পানিপথের যুদ্ধে প্রায় লক্ষ লক্ষ ব্রাহ্মণদেরকে হত্যা করা হয়েছিল। এই ভারতের মধ্যে আমরা স্বল্প সংখ্যক মুসলমান দীর্ঘ 750-800 বছর পর্যন্ত শাসন করেছিলাম। এই ভারত তো আমাদের, এই ভারত কাদের? এটা মুসলমানদের দেশ। কারণ ভারতের মুসলমানদের থেকেই ব্রিটিশ দেশ দখল করেছিল। যেহেতু আমার থেকে দখল করা হয়েছে, কাজে ক্ষমতা দ্বিতীয়বার আমাকেই দিতে হবে, নাকি ভুল বললাম? এই ভারত মুসলমানদের দেশ। মনে রাখতে হবে শাহজালালের চেতনা ছিল এই জমিন থেকে গৌর গোবিন্দকে উদ্ধার করা। শাহজালালের উত্তরসূরিরা আবার তৈরি হোক। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায়, 20 কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবো।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।